নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে। আমরা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের একেবারে নতুন আপডেট নিয়ে কথা বলবো। বিশেষ করে আজ 21শে জুলাই অনেকের একটি প্রশ্ন, আজ কি আবার টাকা অ্যাকাউন্টে ঢুকবে? এছাড়াও যেসব আবেদন আগে রিজেক্ট ছিল সেগুলো এডিট করে অ্যাপ্রুভ করা হচ্ছে কিনা এবং পেমেন্ট ফেলিওর হওয়া আবেদনগুলোর বর্তমান অবস্থা কি, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমে বলে রাখি, বিভিন্ন ব্লক থেকে খবর পাওয়া যাচ্ছে যে যেসব আবেদন আগে রিজেক্ট অবস্থায় ছিল সেগুলোর মধ্যে অনেকগুলো আইসিডিএস দিদিমণিরা প্রয়োজনীয় তথ্য সংশোধন করে আবার ব্লকে পাঠাচ্ছে। এরপর ব্লক অফিস থেকে সেগুলো অ্যাপ্রুভ করা হচ্ছে। তবে মনে রাখবেন, সব ব্লকে একই গতিতে কাজ হচ্ছে না। কোথাও দ্রুত কাজ হচ্ছে, আবার কোথাও এখনো প্রক্রিয়ায় চলছে। আরেকটি কথা বলে রাখি, যেসব অ্যাপ্লিকেন্টদের রিজেক্ট ছিল তাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। সিটিজেন পোর্টালে গিয়ে দেখা যাচ্ছে যে আন্ডার ইনকোয়ারি আছে, কিন্তু ব্লকে সেগুলো স্ট্যাটাস দেখা হলে সেগুলো চেঞ্জ দেখাচ্ছে। সিটিজেন পোর্টালে যা দেখাচ্ছে এবং ব্লকে যা দেখাচ্ছে তা সেম নয়, আলাদা আলাদা দেখাচ্ছে। তাই ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, আজ 21শে জুলাই কি আবার টাকা ঢুকবে? এখন পর্যন্ত সরকার সূত্রে এমন কোনো ঘোষণা প্রকাশিত হয়নি যে এই মাসে দ্বিতীয়বার টাকা ছাড়া যাবে। আমরা জানি এই মাসের জন্য একবারই পেমেন্ট রিলিজ করা হয়েছিল, তাই নতুন করে আবার এই মাসেই টাকা রিলিজ হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। যদি সরকার অতিরিক্ত কোনো পেমেন্ট রিলিজ করে তাহলে সেই সংক্রান্ত সরকারি নির্দেশ অবশ্যই প্রকাশ করা হবে। তাই সোশ্যাল মিডিয়ার গুজব বা ভুয়ো খবর বিশ্বাস না করে সরকারি আপডেটের জন্য অপেক্ষা করুন। এবার আসি পেমেন্ট ফেলিওর নিয়ে। অনেক আবেদনকারীর অভিযোগ, যাদের পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে, কিন্তু সমস্যা হলো কিছু ব্লকে এই আবেদনগুলোর জন্য অ্যাপ্রুভ করার অপশনই দেখা যাচ্ছে না। ফলে ব্লকে অফিস চাইলেও আবেদনটি অনুমোদন করতে পারছে না। এটি সম্ভবত পোর্টালের একটি প্রযুক্তিগত সমস্যা হতে পারে। এই বিষয়ে এখনো কোনো সরকারি ব্যাখ্যা প্রকাশিত হয়নি। তাই যাদের এই সমস্যা রয়েছে তারা ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং সময়ে সময়ে ব্লক অফিস বা আইসিডিএস দিদিমণিদের সঙ্গে যোগাযোগ রাখুন। আরেকটি কথা বলে রাখি, আপনাদের নাম যদি রিজেক্ট খাতায় এসেছে বা রিস্ক লিস্টে, তাহলে মনে রাখবেন আপনি কিছু না কিছু ভুল ফিল আপ করেছেন, বা অনলাইনে কোনো পোর্টালের সফটওয়্যার খারাপের জন্য হতে পারে। তাই আপনি যদি অন্নপূর্ণা ভান্ডারের পাওয়ার উপযুক্ত ব্যক্তি হয়ে থাকেন, তাহলে যখন এডিটের অপশন এসেছে আপনি এডিট করে নেবেন আশামণি দিদিদের কাছে এবং অ্যাপ্রুভ করে নেবেন। সবশেষে আবার বলি, যেসব আবেদন রিজেক্ট ছিল সেগুলোর অনেকগুলো এডিট করে অ্যাপ্রুভ করা হচ্ছে, কিন্তু আজ 21শে জুলাই আবার টাকা রিলিজ হবে এমন কোনো সরকার নিশ্চিত তথ্য এখনো নেই। অবশ্যই নিচে কমেন্ট করে জানান, আপনাদের তথ্য অন্য দর্শকদেরও সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সরকারি প্রকল্পের নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।